গুড ইভিনিং ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো অনেকদিন পর আমি ভিডিও করতে আসলাম, কেননা আপনারা তো জানেন আমার একটা অপারেশনের টিউমার। তারপর দিয়ে ভিডিও একটু কমই দিতে পারছি, কেননা শরীরটাও ঠিক নেই, মেয়েরও পড়াশোনার চাপ বেড়েছে, নানা রকম ঝামেলা। বাবার বাড়ি বাবারও শরীর খারাপ, এবারেতেও তাই একই পরিস্থিতি। এইসব দিয়ে আর শরীরটাও তুলে উঠতে পারছি না। তো যাই হোক, অনেকদিন আমাদের বাড়ি আমরা তো বেহালায় বাড়ি, আমরা যারা আমার ভিডিও দেন তারা জানেনি। তো আমার বাড়ির সামনে আছে বড় করে কার্তিক পুজো, এটা গত 4 বছর ধরে এখানে আমাদের বাড়ির সামনে হচ্ছে। পুজোটা হয়, ফাংশান, জি বাংলা থেকে সব সিঙ্গাররা আসে। তো আজকে আমি একটা রেসিপি প্ল্যান করবো। মেয়ের অনেকদিন সব ইউটিউবে এত কিছু দেখো, তুমি কিছু বানাও না। তা চিকেনের একটা রেসিপি, ওটা আমি ইউটিউবে একজনকে দেখেছি করতে। কেউ আর কমেন্টে বলবেন না যে আমি তার রেসিপিটা চুরি করে আমি আমার না, এটা কিছুই না। দেখুন, বড়রা যেমন ছোটোদের কাছ দিয়েও শেখার আছে, আবার ছোটোরাও বড়দের কাছ দিয়ে শেখার আছে। তো আমি তেনাকে দেখেছি রান্নাটা করতে, সেই জন্য আমারও খুব ইচ্ছে হলো যে বেশি কিছু তো না, খুব কম খরচেই আমি করতে পারবো রান্নাটা। আর মেয়েরও খুব ডায়েটেও মেয়ে রয়েছে ঠিকই কথা, কিন্তু মাঝে মাঝে ইচ্ছে হয় না ওর এটা খায় ওটা খায়। তো আমি কি বানাচ্ছি চিকেনের, কি যেন বানা একটু বলতে, হানি ক্রিস্পি চিকেন ফ্রাই। তো যাই হোক, এটা বানিয়েছি, তার জন্য আমি চিকেনটাকে একটু ম্যারিনেট করে দিয়েছি। গোলমরিচ, নুন, আদা, রসুন, আপনার ভিনিগার, ওদিকে কর্নফ্লাওয়ার, একটুখানি সামান্য সোয়া সস, একটু চিলি সস দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখেছি। ওই রেসিপিটা আমি বিকেলবেলা করবো। যখন আমি রেসিপিটা করবো তখন আপনাদের কাছে সঙ্গেও শেয়ার করবো, আপনার ভিডিও করবো, দেখতেই পাবেন। কারণ মেয়ে একটু জন্মদিন বাপের বাড়ি জন্মদিন পার্টিতে যাচ্ছে, তখন আমাকেই তো করতে হবে, সবাই মেয়ে থাকলে মেয়েই করে দেয় ভিডিও। তো যাই হোক, আর কার্তিক পুজোর আজকে উদ্বোধন আছে, কী কী হবে, হচ্ছে কি না হচ্ছে সবই দেখার চেষ্টা করবো মেলাটা। গুড ইভিনিং, আবার আসলাম। এখন আমি এই চিকেনটা রান্না করতে, কিসমি চিকেন আপনাকে তো বললাম, আপনাদের বলেছি যে ইউটিউবে দেখেই একজনই করেছিল, তার দেখেই করছি। যাই হোক, আমাদের এদিকে কার্তিক পুজোর উদ্বোধন হবে, সব শুরু হয়ে আছে, গান টান চলছে। আমি রান্না বান্না করে ওখানে যাব। তো রান্নাটা কী করছি, কেমন করে করছি সবই আপনাদের সঙ্গে শেয়ার করব যতটা পারবো। এই উঠলাম একটু বিকেলবেলা, ভাত খেয়া ঘুমায়নি ঠিকই, আজ কর্তাটা তো সবই বাড়িতে ছিল। তার মধ্যে এখন তো জানেন SIR হচ্ছে, তার ফর্ম ফিল আপ আমার দেওয়ার করছে। যাই হোক, ওইগুলোকে তো সব ভোটের কার্ডটার দেওয়া, এটা ওটা দেওয়া দিই করছি। মেয়ে বার্থডে পার্টিতে চলে গেছে, আমিও তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে যাবো ওখানে। কার্তিক পুজো উদ্বোধন হবে, দেখবো কে কে আসছে না আছে, কারা কারা যত তো জানি না, গিয়ে জানতে পারবো। ওখানে মেলাও বসবে, আপনাদেরকে দেখাবো যতটা পারবো। কতটা ভয়েস দিতে পারবো কি না জানি না, কথা বলতে পারবো কি না, যতটা পারবো বলবো, তাহলে নাহলে এমনি ভয়ে এতে করে দেবো। আপনারা কী নেবেন, লাইটিং কী করেছে না করেছে। এখন কর্তাও একটু বেরালো, আমিও মুখ টুক ধুয়ে, হাত মুখ ধুয়ে, ওই আমার তো জানেন ওই ঘরে একটা ছোটো ঠাকুর ঘর করেছি, ওইখানে একটু সন্ধ্যে দেবো, দিয়ে এসে রান্নাটা স্টার্ট করব। তা রান্নাটা স্টার্ট করার আগে দেখাও চিকেনটা বের করে কী করছি না করছি। আগে তো আর ম্যারিনেশন যখন করেছিলাম তখন তো আপনাদের দেখাতে পারিনি, আপনাদের মুখে বলেই দিয়েছি কী দিয়ে করেছি। এবার যতটা করব দেখাবো সবটাই। তাহলে আবার আসি, টাটা। তো এই যে দেখুন, ম্যারিনেশন করে গেছিলাম, আপনারা তো আগেই বলছি, একবার আমি রিপিট দিচ্ছি। গোলমরিচ, নুন, কর্নফ্লাওয়ার, একটু আদা কুচি গ্রেট করে দিয়েছি, রসুনও তাই করে দিয়েছি, আর হচ্ছে ভিনিগার 1 চামচ, আর চিলি সস দিয়ে যেমন ঝাল খাবে সেটা একটুখানি বেশি দিইনি, কম দিয়েছি, আমার বাড়িতে বেশি কেউ ঝাল খায় না। আর এই সোয়া সসটা দিয়েছি। আবার যখন আমি রান্নাটা পুরো করবো, এই সব সরঞ্জামগুলো লাগবে আমি নিয়ে গেছি। ওদিকে অনিয়ন রেখে দিয়েছি। তো এখন আমি কড়াইতে দেখুন তেল দিয়ে দিয়েছি, যেহেতু আমার চিমনিটার লাইটটা কেটে গেছে, এখানে কতটা কি লাইটটা পাওয়া যাচ্ছে জানি না। আমি রান্নাটা স্টার্ট করব। এবার একটা করে চিকেন ভাজা হবে। আমি যতটা চেষ্টা করব ভালো করবার জন্য, কতটা কি ভালো হবে জানি না, কেন প্রথম আমি ট্রাই করছি। আপনাদের আগেই বলেছি, একজনের রান্না আমি ইউটিউবে দেখি, তার থেকে দেখি আমি শিখে প্রথম ট্রাই করছি, দেখি কতটা কি হয়। ঠাকুরের প্রিয় যদি ভালো হয় আপনারা আশীর্বাদ করবেন, ভালোই যেন হয়। তাহলে বসি টসি করছি, আবার দেখাচ্ছি। এখানে দেখুন কড়াইটা দিয়েছি, ভাজা হয়েছে, এখানেও ভাজা হয়ে গেছে। এখানে পরপর সস মিলিয়ে সব দেবো। এখন শুরু হবে, এটা নামিয়ে দিয়ে তেল কমিয়ে অল্প তেলের মধ্যে এগুলো যে হবে সব দিয়ে তারপরে করবো। এটা একটু হালকা করে একটু ভাজা হোক, তারপর নেওয়া হবে।
আপনাদের সঙ্গে ভালো লাগে চিপি লাইটটা নেই বলে আপনাদেরকে অতটা আলোটা পড়ছে না, যতটা পড়েছে ততটা আপনাদের দিয়েছি আমি আর দেখাচ্ছি। সরি, একটু বলাতে ভুলভাল হয়ে যাচ্ছে, আপনারা ক্ষমা করে দেবেন। মানে আমাকে তো কেউ ধরার নেই ক্যামেরাটা, আমাকে নিজেকে নিজে করতে হয়েছে। তাই আমি এই যে এখানে দেখুন কোয়াতে চিলি ফ্লেক্স, টমেটো সস আর একটু চিলি ফ্লেক্স বলছি না, বারবার করে ভুলে যেখানে সব দিয়েছি। এখন এটা নাড়ছি সব একটা করে। এরপর পেঁয়াজ পাতা, একটু সাদা তিল, আমি তো আপনাকে দেখালাম পেঁয়াজ পাতা এই যে কুচিয়েছি দেখুন। এই যে পেঁয়াজ পাতা এরকম করে কুচিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে সব রেডি করে একটু ভিনেগার, একটু সোয়া সস সবই দেবো, দিয়ে আপনাদের ফাইনাল লুকে আসছি। ফাইনাল লুক হয়ে গেছে দেখুন, করার মধ্যে আপনাদের দেখাচ্ছি। হয়ে গেছে রান্না। এবার খেয়ে সবাই বলবে কেমন হয়েছে না হয়েছে। খাওয়ার পরে আপনাদের রিভিউ দিচ্ছি কে কে বললো না বললো। তো দেখেছেন রান্নাটা কেমন হয়েছে, আপনারা বলবেন কমেন্ট করে। যতটা পেয়েছি চেষ্টা করছি ওনার মতন করতে। এবার সবার তো হাত একই রকম না, 5টা আঙুল তো সমান না, বলুন না। তাই আমি যেমন পেয়ে তেমন করলাম, তাই আপনাদেরকে দেখালাম, আপনাদের সাথে শেয়ার করলাম।